নাম্বার লিখেন। মোবাইলে টাকা লাগবে? 01672911154। এটা তো তোমার নাম্বার। 10 টাকা দিবেন। 10 টাকা? কেন 10 টাকা পাঠান না? যাও বাসায় যাও। চুপ, একদম চুপ। এত বড় নোট? কেন সারাদিনে 1000 টাকাও বিক্রি হয়নি? যাও বাসায় যাও। 1 টাকা ভাঙতি আছে। বাসায় যাও। তুমি কি আমাকে অপমান করতে এসছো? মান থাকলে তো অপমানের প্রশ্ন। প্রভা, আরে আমি সিগারেট খাইনি তো। চলো। কি হয়েছে বাবু? কি হয়েছে বাবু? কিছু না, জাস্ট টায়ার্ড। শরবত বানিয়ে দেই? না না, শরবত খাবো না, ভাতের ক্ষুধা লেগেছে। তোমাকে ছাড়া আমিও তো খাইনি। লেবু শরবত করে দিয়ে খেয়ে নাও, ভালো লাগবে। ডাক্তার হওয়ার আগেই আমার উপর ডাক্তারি ফেলাচ্ছ? বারে লোকে কি বলবে? নিজের ঘরের লোক সুস্থ না থাকলে বলবে যে এটা একটা ভুয়া ডাক্তার। খবরদার, এটা যেন কেউ বলতে না পারে। আমার যত কষ্টই হোক, তোমাকে ডাক্তারি পাশ করতেই হবে। পড়তে বসেছিলে? হ্যাঁ, আমার ফ্যামিলির উপর তোমার অনেক রাগ, তাই না? না না, রাগ থাকবে কেন? তোমার শিল্পপতি বাবা মা এমনিতেই বলে একটা ফকিরের বাচ্চাকে বিয়ে করেছো। তার উপর যদি তুমি পড়াশোনাটা শেষ না করো, তাহলে বলবে তাদের ডাক্তার হওয়া মেয়েটার ভবিষ্যৎ খেয়েছি। ওরা তো জানে না তুমি কত অসাধারণ একটা মানুষ। জানবে কি করে? জানতে হলে তো উকি মারতে হবে। 9 মাস চলছে বিয়ের, একবার তো উকি মারতেও আসলো না। পালিয়ে বিয়ে করেছি তো একটু অভিমান তো থাকবেই। একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। আই উইশ। তোমার বাবার কথা না হয় মানলাম, কিন্তু তোমার মাও যে এত পাষাণ আগে বুঝিনি। সারাটা দিন তুমি একা একা বাসায় থাকো, আমার যে কি পরিমাণ টেনশন হয়। তুমি একদম টেনশন করবে না, আমি অনেক সুখে আছি, অনেক অনেক। এই সময় আবার কি এলো? ও ওই যে নিচের ফ্ল্যাটের বাচ্চাটার খুব জ্বর, ভদ্রমহিলা বারবার আসছেন। তো যাও, যে দেখে আসো।
আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, আমি এসেই নাস্তা দিচ্ছি। ওকে। প্রভা, কেন শুধু শুধু ডিস্টার্ব করছো? তুমি খেয়েছো? আমার ক্ষুধা নেই। কেন মিথ্যে বলছো? আমি তো একা কখনো খাইনি। একা একা খাওয়ার অভ্যেস করো। তুমি আমার সাথে খাবে না? 3 টাকার কোনো দোকানদারের সাথে এই ডাক্তার প্রভা খাবে না। কেন ছেলে মানুষই করছো? ছেলে মানুষই করছি মানে? তুমি কি করছো? বুড়ো মানুষই? চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? জবাব দাও। ভীমরতিতে ধরেছে তোমাকে না? ফাইজলামো শুরু করেছো? আমি কোনো অন্যায় করছি না। তা করছো না, জেনে শুনে আমাকে অপমান করছো। তোমাকে অপমান করে আমার কি লাভ? আমি এখন অনেক বড় ডাক্তার হয়েছি না, তোমার এখন সহ্য হচ্ছে না, জ্বলে পুড়ে তুমি ছারখার হয়ে যাচ্ছ। আমার বউ একজন নামকরা ডাক্তার, এটা আমি গর্ববোধ করি। এটা তোমার উপর উপর লোক দেখানো, আসলে তো তোমার ভেতরে শয়তানি শয়তানি শুরু করেছো আমার সাথে না? আমিও দেখে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখে নিও, এখন খাবে চলো। বেশ, খবরদার ইমোশনের ব্ল্যাকমেল করতে। খেলে খাও, নাহলে আমার মতো গিয়ে শুয়ে পড়ে যাও। শুয়ে পড়বো মানে? তোমার সাথে একসাথে খেতে রাজি হচ্ছি না, ভাবলে কিভাবে যে তোমার সাথে এক বিছানায় ঘুমাবো? প্রভা, এসব কি হচ্ছে? প্রভা, এই যে কেউ যেন সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে নিজের কাপড় নিজেই ধুয়ে রাখে। আমি কারো বান্দি দাসী না, কারো বান্দি হলেও কোনো কোন দোকানদারের বান্দি না। কারো প্রেস্টিজ আছে কিনা জানি না, আমার যথেষ্ট আছে। আপনি গাড়ি নিয়ে বাসায় চলে যান, আমি শান্তার বাসায় একটু নোট নিতে যাব, তারপর আমি বাসায় চলে আসবো। গাড়ি দিদি? না আসলে আমার বাসায় মানে গাড়ি পার্কিং খুব ঝামেলা, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি।
আসলে? তোমাকে না বলেছি আমাকে নিয়ে পার্কে আসবে না, আমার ভীষণ আনইজি লাগে। কি করবো বলো, কোথায় যাব? ঢাকা শহরে দুদণ্ড বসার কোনো জায়গা আছে? বসার জায়গা ক্রিয়েট করো, সুন্দরী গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং মারবা আর একটা সুন্দর জায়গা কনফার্ম করবা না? রেস্টুরেন্টে বললেও তো তুমি যেতে চাও না, রেস্টুরেন্টে তোমার অ্যালার্জি। আরে বাবা, অ্যালার্জি না, ওখানে গেলে শুধু শুধু কতগুলো টাকা নষ্ট হয়, আমার খুব কষ্ট লাগে। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? তুমি বাসো না? কোনো সন্দেহ আছে? আচ্ছা বাবু, তোমাকে একটা কথা বলি। কি কথা? আমাকে কক্সবাজার নিয়ে যাবে? তুমি না পরশুদিন কক্সবাজার থেকে ফিরলে? তো কি হয়েছে, আবার যাব। বাবা মার সাথে কি একটুও মজা পাইনি জানো বাবু? এত সুন্দর জায়গা, এত সুন্দর সমুদ্র, এত সুন্দর এত সুন্দর, বিশ্বাস করো। কিন্তু কি যেন ফ্যাকাশে লেগেছে, তোমাকে অনেক মিস করেছি, অনেক অনেক অনেক। প্লিজ নিয়ে যাবে বলো, প্লিজ প্লিজ প্লিজ। অবশ্যই নিয়ে যাবো, কবে? আগে বিয়েটা হোক। মানে কি? কবে ডাক্তারি পাশ করব, কবে বিয়ে শাদী হবে, তার কোনো ঠিক আছে? আমার সাথে একা একা যেতে তোমার ভয় লাগবে না? নিজেকে আমি তোমার থেকে নিরাপদ কোনো জায়গায় মনে করি না। আচ্ছা ফাইন, কিন্তু হোটেল বলা যদি জিজ্ঞেস করে তুমি কি বলবে? মানে আমি কে, কি কি বলবে? বলবে ভালো মেসেজ করতে পারে, থাইল্যান্ড থেকে ভাড়া করে এনেছি। এক রুমেই থাকবে? অবশ্যই। না বাবা, আমার নিজের উপর এত বিশ্বাস নেই। তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু করবো না। তুমি ইচ্ছে করলেও পারবে না, আমি তো খুব ভালো ক্যারাটি জানি। প্লিজ বাবা, নিয়ে চলো না, যাবে বলো প্লিজ। আগে বিয়েটা হোক। আরে বাবা, বিয়ে করে বউকে আফ্রিকার জঙ্গলে নিয়ে গেলেও তো কোনো সমস্যা নেই। আমার খুব শখ প্রেমিক প্রেমিকা হয়ে দুজন বিচে হাত ধরে ঘুরে বেড়াবো, গান করব, এক রুমে রাতে ঘুমাবো, হেভি থ্রিল হবে। আস্তাগফিরুল্লাহ, কি বলে এই মেয়ে? এই তোমার মাথা ঠিক আছে তো? একদম ঠিক আছে, নিয়ে যাবে বলো প্লিজ। আচ্ছা নিয়ে যাবো, চলো না এখন আরেকটু ঘুরি। বলো না কোথায় তুমি,
মনের নাওটা তুমি দোলাওয়ান মনে ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে প্রভা, প্রভা, বাবু কই তুমি? আর কতক্ষণ লাগবে? প্লিজ তাড়াতাড়ি আসো। সবাই কেমন কেমন করে ফ্যাল করে তাকিয়ে আছে, তুমি তাড়াতাড়ি আসো। এই তুমি বললে আর আমি এসে হাজির। থাক, আর ঢং করতে হবে না, বসো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাঙ্কস। তারপর বলো, কোন শালা তোমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে? থাক, আর মাস্তানি দেখাতে হবে না, আমার মনটা এমনিতেই ভালো নেই। কেন, কি হচ্ছে? উফ, অধৈর্য হয়ে না তো বলছি। আগে কিছু অর্ডার দাও না, খুব ক্ষুধা লেগেছে, সারাদিন কিছু খাইনি। খুব ক্ষুধা লেগেছে? আচ্ছা, ওয়েটার। এই যে তোমার বার্থডে কেক। সারপ্রাইজ। হলো না, আমি খুলতে পারি না। ও হ্যাঁ, এই যে। হ্যাপি? থ্যাংক ইউ। ওয়েলকাম। থাক, আর ওয়েলকাম জানাতে হবে না। এটা দিয়ে কাটবে? জানো আজকে বাসায় কি হয়েছে? কি? বলা নেই কওয়া নেই, বাসায় এক এলাহি কাণ্ড। বাবার এক ফ্রেন্ড, তার ওয়াইফ আর তার একমাত্র ছেলে রায়হান চৌধুরী আমাকে দেখতে এসেছে। দেখতে চলে এসেছে মনে? বলো কি? হ্যাঁ, আমি তো ওদের সামনে যেতে রাজি হচ্ছিলাম না। জোর জবরদস্তি করে ওদের সামনে নিয়ে গেল, তারপর আমাকে ওরা পছন্দও করে ফেললো। এখন বলছে দ্রুত বিয়ের ডেট পাকা করতে। কিন্তু তোমার পরীক্ষা, পড়াশোনা? বাবা বলছে বিয়ের পরেও পড়াশোনা করা যায়। আমার সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। কত স্বপ্ন ছিল, সমুদ্র সৈকতে তোমার হাত ধরে হেঁটে বেড়াবো, বিয়ের আগে একসাথে রাত্রি যাপন করব। তো সমস্যা কি? তোমার স্বপ্ন পূরণ হবে। কি করে হবে? এখন তো দেখছি বিয়ে বেশি জরুরি হয়ে গেল। বিয়ের পর জামাই নিয়ে যাওয়ার এক মজা, আর প্রেমিক নিয়ে যাওয়ার আরেক মজা। তুমি চিন্তা করো না, পালিয়ে কক্সবাজার যাব, তারপরে এক রুমে থাকবো,
হাত ধরে হাঁটবো, গান গাইবো, অনেক মজা হবে। ফিরে আসার সময় বিয়ে করব। আচ্ছা এখন চোখ মুছো তো, চোখ মুছো। এই তোমার না আজকে বার্থডে, আসো কেক কাটি, নাও ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ কাটো, বের করো। আমি আগে। আমি না না আমি 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 আগে। তোমাকে খাবো। আচ্ছা একসাথে 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 একসাথে। ওকে মানুষটার কষ্ট দেখে মায়া লাগছে। বিয়ের এতটা বছর একদিনও আলাদা থাকিনি, একবেলাও একা একা খাইনি। কি যে করি, ডাকবো নাকি একবার? না না, লাই পেয়ে যাবে, মাথায় চড়ে বসবে তখন। এই ভুল করা যাবে না। হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, শক্তি দাও। এত সহজে হার মানা যাবে না। সেবা হোক কি আমার জামাই, 10 টাকার ফ্লেক্সিলোর দোকানদার, কিন্তু ওকে ছাড়া যে ঘুমও আসছে না। হে আল্লাহ, ধৈর্য দাও, আমাকে ক্ষমা করো। আল্লাহ ধৈর্য দাও, ক্ষমা করো। প্রভাত, 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 প্রভাত। ফুটপাতে বসে থাকা কোনো দোকানদারের জন্যই ডাক্তার প্রভা নাস্তা বানাতে পারবে না, চুলাতে হাঁড়ি চড়াতে পারবে না। কলা দিয়ে বনরুটি খাওয়া তার জন্য উত্তম। এখন সোজা চলো কক্সবাজার। আরে আজকে মাত্র প্রমোশন পেলাম, নতুন ফ্ল্যাট পেলাম, আর এই মুহূর্তে অফিস কামাই। তার মানে আমাদের হানিমুন তোমার নতুন ফ্ল্যাটে? হানিমুন হবে কেন, নতুন ফ্ল্যাটে আমাদের বাসর হবে।
আর বিয়ের দিনে কেউ হানিমুনে যায় না। অন্যদের সাথে তুলনা করবা না, আমার ভালো লাগে শুধু আমার নিজের। আচ্ছা আমার কি দোষ? আমি কি তোমাকে আজকে বিয়ে করতে বলেছি নাকি? আজকে তুমি আমাকে না বিয়ে করলে সারা জীবনের জন্য হারাবে। কিন্তু আমার বাবা মা, ডাক্তারি পড়াশোনা। বাবা মা তোমার সাথে আমার জীবনেও বিয়ে দিত না। আর পড়াশোনা এখনো হবে, তুমি করাবে। বাবা মা পড়াশোনা করাতে পারলে তুমি পারবে না কেন? কি করাবে আমাকে পড়াশোনা? নিশ্চয়ই করাবো। ডাক্তারি পড়ায় কিন্তু অনেক খরচ। না পারলেও সমস্যা নেই, রাঁধবো, বাড়বো, সংসার করব, তোমার বাচ্চা কাচ্চা পালবো, তোমার সেবা যত্ন করবো। আরে আমি এখন একটা কোম্পানির জিএম, আমার স্যালারি কত জানো? আমার তো 3 কুলে কেউ নেই। এই যে আমি আছি, আমি তোমার সব, তোমার সকাল দুপুর সন্ধ্যা বিকাল রাত্রি ভোর সব কিছু আমি তোমার। মন খারাপ কেন বাবু? বিয়ের দিন কেউ মন খারাপ করে? চলো বাসায় চলো। না, আজ সারাদিন আমরা ঘুরবো ফিরবো, তারপর সন্ধ্যায় বাসায় যাবো। কোনো সমস্যা নেই তো? কিসের সমস্যা? তোমার রিলেটিভরা কেউ যদি দেখে ফেলে? ও মা, জামাইয়ের কাছে কোনোদিন কোনো বউকে কেড়ে নিয়ে যেতে পারে নাকি? যদি তুমি বেঁকে বসো তাহলে তো আমার বিপদ হয়ে যাবে। কি ভিতর ডিমলে বাবা। যাও, আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না, কথা দিলাম। জীবন দিয়ে হলেও তোমাকে বাঁচাবো। হলো এখন? যত ঝড়ঝাপটাই আসুক না কেন, প্লিজ আমাকে ছেড়ে যাও প্লিজ। আরে তোমাকে ছেড়ে আমি যাবো কোথায় পাগল? আমি কিচ্ছু জানি না, প্লিজ তুমি আমাকে কথা দাও। তুমি আমাকে অনেক ভালোবাসবে প্রভা। হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমার মতো চিৎকার করে কখনো বলতে পারিনি যে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। সত্যি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। মানুষজন দেখছি, চলো। দেখতে দাও। ও, তুমি তো এখন বউ না? আমি তখন বউ, আচ্ছা। একেবারে বিয়ে করা বউ। শোনো, এটা কিন্তু ঠিক হলো না। এই দিনে কেউ রান্না বান্না করে? বাইরে থেকে খেয়ে দিয়ে হতো। আমি বলেছি না তোমাকে, কারো কোনো কিছুর সাথে কখনো কম্পেয়ার করবে না। আমি সারা জীবন চেয়েছি আমার সংসার লাইফটা একটু ডিফারেন্ট হবে, হয়েছেও তাই। আমি অনেক 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 হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ বাবু, আমাকে এরকম একটা ডিফারেন্ট লাইফ দেওয়ার জন্য। ও, এই যে নাও চাবি, প্লিজ ওপেন দ্য ডোর, ভিতরে ঢুকো। আমাদের ছোট্ট সংসার। তুমি রুমে যাও, আমি এগুলো একটু রেখে আসি। একটা শাড়ি কেনার সময়ও দিলাম, নিজের কাছে লজ্জাই লাগছে। কোথায় লজ্জা দেখাবো আমি তা না, উনি লজ্জায় মরে যাচ্ছে। কি হাস্যকর। তোমার লজ্জা আছে? আছে, শুধু তোমার বেলায় নেই। কেন? আমি শক্ত সামর্থ্য পুরুষ না? পুরুষ, শুধু আমার পুরুষ। তুমিও শুধু আমারই, দিনে রাতে মাসে বছরে, শুধু আমার। তোমাকে একটা কথা বলা জরুরি। কি কথা? আমার না কোনো বিয়ে শাদী ঠিক হয়নি, আমাকে কেউ দেখতেও আসেনি, সবকিছু বানিয়ে মিথ্যা বলেছি। এই
মিথ্যা বলার কারণ? তোমাকে ছেড়ে থাকতে পারছিলাম না। তাছাড়া তুমিও তো একদম একা, সারাদিন অফিস করো, কি খাও কি পড়ো, কেউ তো তোমার খেয়াল রাখারও নেই। আর সোজা সাপটা তো তুমি বিয়ে করতে না, আমার ফ্যামিলি থেকেও তোমার সাথে এখন বিয়ে দিত না। তাই ভাবলাম শুধু শুধু দেরি করে লাভ কি, একদিন না একদিন তো ভাগতে হবেই। কিন্তু তোমার লেখাপড়া? তুমি একটু হেল্প করলে এখানে আরো ভালো হবে। সারাদিন তো বাসায় তোমার কথা চিন্তা করতে করতে লেখাপড়া আরো গোল্লায় যাচ্ছিল। শোনো, যে করেই হোক তোমার লেখাপড়াটা কিন্তু চালিয়ে যেতে হবে। তোমার ফ্যামিলি যাতে কোনোভাবেই বলতে না পারে একটা মিসকিনকে বিয়ে করে তোমার ক্যারিয়ারটা ভেস্তে গেছে। ইনশাল্লাহ পারবে না। আমি চাই তুমি একদিন অনেক বড় হও, অনেক, যেন আমার ফ্যামিলি কোনোদিন বলতে না পারে যে আমি একজন মিসকিনকে বিয়ে করেছি। তোমার এই বাসাটা পছন্দ হয়েছে? খুব। মেন দরজায় লাগানোর জন্য কালকে একটা বোর্ড লিখে আনবে। বোর্ডে ছোট ছোট সোনালী অক্ষরে লেখা থাকবে বাবুর বাসা। লিখে আনবো বাবুই পাখির বাসা। তুমি তো আমার বাবুই পাখি। লেখা থাকবে এটা আমার বাবুই পাখির বাসা। এখন আর একটু কাছে আসো, আমি ঘুমটা একটু দেই, তুমি একটু আলাদা আলাদা তাকাও, আর আমি একটু লজ্জা লজ্জা ভাব করি। আচ্ছা, এক মিনিট, আমাদের এই মুহূর্তটা ক্যামেরায় তুলে রাখি। দেখি দেখি দেখি, আইটা একটা না না, এটা ভালো না, একটা আসতে পারি? আরে সাকিব জি, আসো। কি ব্যাপার আজ এত সকাল সকাল? এনিথিং সিরিয়াস? না না না, তেমন কিছু না, যে আপনার পরে কেবিনের পেশেন্টের অপারেশন করবো তো, তাই একটু স্টাডি করে নিচ্ছিলাম। গুড, ভেরি গুড। তোমার চোখ মুখ ফুলে লাগছে কেন? ঘুমের সমস্যা? হ্যাঁ, একটু কম হয়েছে। তা তোমার মুখ শুকনো লাগছে কেন? শীতের দিন তো,
ভ্যাসলিন দেওয়া হয়নি। আচ্ছা, আমাকে শেখাচ্ছ না? আমিও একজন ডাক্তার, তাও আবার মনের ডাক্তার। তার চেয়ে বড় তুমি আমার সবচেয়ে কাছের এবং সবচেয়ে পুরনো বন্ধু। এক্স্যাক্টলি। সো আমাকে ফাঁকি দেওয়া অনেক কঠিন। আসলে কাল রাত থেকে কিছু খাইনি। কেন? বাবুর সাথে কোনো সমস্যা হয়েছে? তুমি কথায় কথায় এত প্রশ্ন কেন করো শুনি? ডাক্তার আর সাংবাদিকদের কাজই হচ্ছে শুধু প্রশ্ন করা, প্রশ্ন করতে করতে আসল জায়গায় চলে যাওয়া। থাক, তোমাকে আর আসল জায়গায় যেতে হবে না। ঠিক আছে, তাহলে অন্য জায়গায় যাই। কোথায়? আগে চলো না। আরে বলো না কোথায়। চলো খেতে যাই। না না, আমি যাব না, তুমি যাও। প্লিজ চলো না। আরে না, আমি যাব না, তুমি যাও তো। এরকম করতেছো কেন? চলো না প্লিজ, চলো 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 প্লিজ। আচ্ছা ওয়েটার, আচ্ছা দুইটা ম্যাঙ্গো জুস। নীতিতে মিলল না তাই চাকরিটা ছেড়ে দিল। অন্য কোথাও ট্রাই করেনি? করেনি, আবার অনেক করেছে, কিন্তু একবার চাকরি গেলে কি আর চাকরি মেলে বলো? যখন চাকরি ছিল তখন কত অফার ছিল। আচ্ছা তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও তো জানি সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তাই বলে মহল্লার মধ্যে টুল টেবিল নিয়ে দোকানদারি করতে হবে? আমি মানুষের কাছে মুখ দেখাই কি করে বলো সাকিব? হসপিটালে সবাই আমাকে দেখে মুখ টিপে হাসে, আমার ফ্যামিলিতেও ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। ডাক্তার প্রভার হাজবেন্ড এখন ফ্লেক্সি লোডের দোকানদার। আচ্ছা তুমি চাইলে আমি একটা ব্যাংক লোনের ব্যবস্থা করে দিতে পারি। লোন লাগবে কেন? আমার ব্যাংকে 4 লাখ টাকা ক্যাশ পড়ে আছে। কত করে বললাম ওকে, না বইয়ের টাকায় সে হাত দিবে না, প্রেস্টিজে লাগে। আমার টাকা কার জন্য বলো সাকিব? ও কিছুতেই আমার টাকা নিচ্ছে না, আমি কষ্টে মরে যাচ্ছি। আচ্ছা আমি কি ভুল করেছি বলো তো? কেন আমাকে শাস্তি দিচ্ছে? আমাদের দেশে পুরুষদের ইগো সেন্টিমেন্ট থাকে, ভালো করে বুঝিয়ে বলো, আশা করি মানবে। বুঝিয়ে বলিনি বলো? কত করে বুঝিয়ে বললাম, না কিছুতেই আমার টাকা নিবে না। তুমি তো জানো ও আমাকে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছে আর আমার কত যত্ন নিয়েছে। এই অভাবের সময় আমার টাকাগুলো যদি না নেয়, আমি ওকে পাগলের মতো ভালোবাসি সাকিব। সেও তোমাকে ভালোবাসে? আমি তো জানি, ওর তো আমি ছাড়া আর কেউ নেই, আর আমাকেও আমার চাইতে বেশি ভালোবাসে জানো তুমি? এটাই আমার জন্য কাল হয়েছে। ও ভাবছে যে আমার টাকা নিলে ওর প্রতি আমার করুণা হবে, সেজন্য আমার টাকা নিচ্ছে না। কিন্তু আমি যে কি কষ্টে আছি এটার জন্য সাকিব, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। আচ্ছা নাও। না 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 সাকিব, আমি খাবো না। আরে বাবা খাও না প্লিজ। প্লিজ, আমি ওর জন্য কিছু রান্না করে রেখে আসিনি, আর ইচ্ছা করে বুয়াটাকে ছুটি দিয়েছি জানো। আমার হাতে রান্না ছাড়া ও কিছু খায়ও না, হয়তো রুটি কলা খেয়ে বসে আছে। আমার গলা দিয়ে সব নামবে না সাকিব, প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না, আমি পারবো।
খাও। আচ্ছা অল্প খেলে না প্লিজ। প্লিজ নাও না প্লিজ। বসো। আচ্ছা তুমি কি বসো, আমি জানি আসি। আরে না দরকার নেই, চা খাবো। আরে চুপ করো। আরে বললাম বাবা চা খাবো না। বসো। Radio partner 106.2. Unaffected was the way the pitches behaved and the pitch was prepared. চায়ে চিনি কম দিছো তো? চিনি কবে থেকে কম খাওয়া শুরু করলাম? ভাই যে হারে ফ্যাট বাড়তেছে চিনি তো কম খাই দিও, বুঝছো না? বলো এবার। প্রভা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। কি? আচ্ছা পাড়ার ছেলে পেলে দিয়ে তোমার জামাইয়ের দোকানটা বন্ধ করে দিলে কেমন হয়? পাগল নাকি? শেষে কি থেকে কি ক্ষতি হয়? না বাবা, আমি এই বয়সে বিধবা হতে পারবো না। আমি কোনো মতে বাবুকে হারাতে পারবো না। ঠিক আছে তাহলে আমি উঠি। বাহ, আমাকে ফোন দিও, ওকে? প্রভা, প্রভা এসো, খেয়ে নি। খবরদার কোনো আহ্লাদ দেখাবে না। তুমি তো কিছু খাওনি। কিভাবে জানলেন? কে বলে গেল আপনাকে? তোমার শুকনো মুখ বলে দিচ্ছে তুমি কিছু খাওনি। সরি, আপনার ডাক্তারি ফেল মেরেছে। ওই যে আমার সাথে হ্যান্ডসাম ছেলেটাকে দেখলেন না, গাড়ি করে যে আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল, ওর সাথে আমি চাইনিজ খেয়ে এসেছি। উনি আমার অতি পুরনো বয়ফ্রেন্ড। ঠিক আছে এসো, খাবে। একদম টানাটানি করবে না। তোমার একটু হিংসা হচ্ছে না? আমি তোমাকে চিনি প্রভা। ঘোড়ার ডিম চেনো, এখন থেকে হাড়ে হাড়ে আমি তোমাকে চেনাবো আমি কি চিজ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার বউ একটা চিজ আমার ভাবতে অনেক ভালো লাগছে। এসো না, এসো। এত বিশ্বাস করো না। বাবা আমাকে ছেড়ে একদিন তোমার হাত ধরে ভেগে এসেছিলাম না, আরেকদিন দেখবা তোমার কপালে ঝাড়ুর বাড়ি মেরে ওই হ্যান্ডসাম ছেলের সাথে ভেগে যাব। আর সেদিন খুব বেশি দূরে নাই। কি আবল তাবল বলছো? মোটেই আবল তাবল বলছি না। এমন কিছু হলে আমাকে বলতে না, ভেগেই যেতে। আমি তোমার মতো মিনমিনে স্বভাবের না, যা বলবো তা করব, তাও আবার বুক ফুলিয়ে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আসো না প্লিজ, আমি ক্ষুধায় মরে যাচ্ছি। ক্ষুধায় না মরলেও কোনো অসুবিধা নেই, আমি তোমাকে জ্বালিয়ে মেরে ফেলবো। আরে ভাই রাগটা একটু কমাও না। কিসের এত অহংকার তোমার শুনি? আচ্ছা ঠিক আছে, আর অহংকার দেখাবো না। আমার কথা মতো চলবে, ওয়াদা করো। দোকানদারি ছাড়বো না। কুকুরের লেজ ওই 12 বছর চুঙ্গার মধ্যে ডুবিয়ে রাখলেও বাঁকাই থাকে, বুঝছো? তোমার দোকানে যে গার্মেন্টসের মেয়েরা যায়, তাদের সাথে যে ফষ্টি নষ্টি করো, তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? প্রভা তুমি কিন্তু এক্সেস করতেছো। এক্সেসিভ দেখছো কি? দেখছো কি? যাও এখান থেকে, যাও, তোমার খাবারে তো ইতার বদমাশ ছোট লোক রিকশাওয়ালা জাত কোথাকার। আমি মানুষ চিনতে ভুল করেছি, আমার জীবনটাই মাটি। প্রভা, প্রভা প্লিজ, প্রভা
সাকিব, প্লিজ তুমি এখনই বাসায় এসে আমাকে নিয়ে যাও। এই দোকানদার জামিনটা আমাকে মেরেই ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আমি কাপড় গুছাচ্ছি, তুমি আসো এখনই। তুমি ছাড়া আমাকে কে আছে বলো উদ্ধার করবে? তুমি প্লিজ তাড়াতাড়ি আসো, আমি কাপড় গুছাচ্ছি। পথেরই অনন্তে দুজনে ভিজিয়ে দেবে হৃদয় শুধুই সুরেরই প্লাবনে। কি হয়েছে? সাকিব বাবু আজকে আমার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করেছে, যা ইচ্ছে তাই আমার গায়ে হাত তুলে চাটকেছে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল ওর সাথে বিয়ে করা। আমি আজকে ওর যে রূপ দেখতে চাই, প্লিজ তুমি আমাকে নিয়ে চলো। আমি কাপড় গুছাচ্ছি, তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে। আমি একটা মুহূর্ত এখানে থাকবো না, প্লিজ তুমি আমাকে নিয়ে চলো। প্লিজ প্লিজ, ভুল হওয়া আগে আমি দেখতেছি। তুমি তুমি শান্ত হও প্লিজ, তুমি শান্ত হও প্লিজ। বাবু কই? জানি না, বারান্দায় মনে হয়। আচ্ছা তুমি সবকিছু গুছগাছ করো, আমি দেখতেছি। তুমি শান্ত হও, আমি আসতেছি প্লিজ। আমি বলছি না বাবু খারাপ ছেলে, যোগ্যতার মাপকাঠিতে ওকে তোমার ধারে কাছেও যায়। শোনো সাকিব, যোগ্যতার মাপকাঠি প্রফেশনে আসে, ইমোশনে না। বাবু আমার অনেক আপন, অনেকটা ভেতরের ইমোশন। প্রভা, ইমোশন দিয়ে জীবন যায় না, বি প্র্যাকটিক্যাল। ইমোশনলেস মানুষের সাথে জীবন কাটানোকে তুমি প্র্যাকটিক্যাল বলতে চাচ্ছ? না, তা চাচ্ছি না। তোমার লাইফ স্টাইল কি, তোমার সোসাইটি কি, তোমার স্ট্যাটাস কি, তাহলে কি এগুলো মিথ্যে, এগুলো তুচ্ছ? তুচ্ছ না, সিনেম্যাটিক। এগুলো হচ্ছে বাংলা সিনেমার রগের সাবজেক্ট। বস্তির ছেলে কোটিপতির মেয়ে, এটা কি করে মানি? বাবু বস্তির ছেলে না, ও ওয়েল এডুকেটেড, ভালো একটা জব করে। আর ওর মতো স্ট্রাগল করা ছেলেরাই কিন্তু লাইফে শাইন করতে পারে। ওয়েল, আমি তোমাকে বাধা দিচ্ছি না। তোমাকে আমি পছন্দ করি, হয়তো ভালোবাসি। শোনো সাকিব, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। আসলে কি জানো সাকিব, তোমার তো অনেক কিছু আছে, অনেক কিছু, কিন্তু বাবুর আমি ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু না। তোমার আজকের এই ইমোশনটা হয়তো একদিন তাসের ঘরের মতো উড়ে যাবে। দোয়া করো যেন এমন কখনো না হয়। অবশ্যই দোয়া করছি। উইশ ইউর বেস্ট অফ লাক। তুমি সুখে আছো, শান্তিতে আছো, এটাই আমি চাই। সত্যি সত্যি যদি আমার কখনো সুখে অসুখ আসে, যদি শান্তিতে অশান্তি আসে, তুমি জাস্ট একবার ডেকে দেখবে।
যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ। নিয়ে যাব? কোথায় নিয়ে যাব? কি বলছেন এসব আবুল বাবুল? এই মেয়েটা আপনাকে পাগলের মতো ভালোবাসে, আপনাকে ছাড়া বাঁচবে না। আপনি কি পারবেন ওকে ছাড়া থাকতে? আরে ভাই, পাগল হয়ে যাবেন তো। আমি আর কি করবো বলো? ভাই, ওর একটু মানান, ওর একটু বোঝানোর চেষ্টা করেন। সংসার মানে হচ্ছে কম্প্রোমাইজ। একটু কম্প্রোমাইজ করলে কি হয় ভাই? সংসার হচ্ছে একটা বড় জাহাজের মতো। ও হচ্ছে সেই জাহাজের ক্যাপ্টেন, আর আপনি সাধারণ এক যাত্রী মাত্র। দেন না ভাই ওর মতো ওকে একটু শাসন করতে, আপনাকে ওর মতো করে একটু চলতে, আপনি একটু ভালোবাসতে, একটু অধিকার খাটাতে। বাবু ভাই, আপনি প্লিজ ভেতরে যান, আমি একটু আসছি। পাখি, I'm sorry পাখি, I'm really sorry. এটা না তোমার বাবুই পাখির বাসা। তুমি পারবে বাবুই পাখির বাসাটা ছেড়ে যেতে? এই বাসাটা তো তুমি তিলে তিলে করে তুলেছ। এই সংসারটা তো তোমার। তুমি পারবে এই সংসারটা ছেড়ে যেতে? এই যে আমি তোমার মাথায় হাত রেখে প্রমিস করছি, আর কখনো তোমার অবাধ্য হবে না। কখনো। তোমাকে একটা রিকোয়েস্ট করবো, তুমি না কক্সবাজার যেতে চেয়েছিলে, তোমার অনেকগুলো স্বপ্ন জমা পড়ে আছে। এই স্বপ্নগুলো আমি এখন পূরণ করতে চাই। যেন নানা ঝামেলার কারণে আমি স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। এখন সময় এসেছে স্বপ্নগুলো পূরণ করা। যাবে না তুমি? সত্যি সত্যি তুমি ওকে কক্সবাজার নিয়ে যাবে? সত্যি। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 500 কিলোমিটার। ওখানে যেতে হলে শক্তি লাগবে। না খেয়ে খেয়ে শরীরের যে অবস্থা করেছেন, বুড়িগঙ্গা পাড়ি দিতে পারবেন না। আগে খেয়ে নিন প্লিজ। আপনিও বসুন আমাদের সঙ্গে। না রে ভাই, থ্যাঙ্কস। আমার কারোর সাথে মান অভিমানও নেই, তো না খেয়েও নেই। সন্ধ্যা চালিয়ে যাও, প্লিজ খেয়ে নাও। সে কি, বসো প্লিজ, বসো প্লিজ। আগে কক্সবাজার থেকে ঘুরে আসো, তারপর একটা জম্পেশ আড্ডা দিব।
দে